এখন বর্তমানে সরকারের তরফ থেকে নতুন একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। অ্যাপটির নাম হচ্ছে মেরা রেশন 2.0। এবার আগে কিন্তু অ্যাপটার মধ্যে যে অপশানগুলো ছিল এখন কিন্তু বর্তমানে আরও কিন্তু কিছু আপডেট করা হয়েছে। এই অ্যাপের মধ্য দিয়ে তোমরা রেশন কার্ডের সমস্ত কাজগুলো করতে পারবে। যেমন এখানে তোমরা রেশন কার্ড ডাউনলোড করতে পারবে, নামের পরিবর্তন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইকেওয়াইসি করা আছে কিনা তোমরা চেক করতে পারবে এবং এখানে তোমরা রেশন কার্ডের ক্যাটাগরিও চেঞ্জ করতে পারবে। তাই এখানে এই মেরা রেশন অ্যাপটার মধ্যে কোন কোন অপশান রয়েছে, কীভাবে তোমরা এই সমস্ত কাজগুলো করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কীভাবে রেশন কার্ড ডাউনলোড করতে পারবে, এ টু জেড সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথম বলে দিই, এখানে রেশন কার্ডের সমস্ত যাবতীয় কাজগুলো করার জন্য অবশ্যই তোমাদের সবার প্রথম এই মেরা রেশন 2.0 অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে তোমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এখানে তোমাদের কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা খুলে যাবে। এখানে তোমরা অ্যালো অপশানে ক্লিক করবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ইন্টারফেসটা এইভাবে ওপেন হবে। ওকে, এবার এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তোমরা যদি চাও এখানে কিন্তু বাংলাও চুজ করতে পারো, তাছাড়া তোমরা যদি চাও হিন্দি চুজ করতে পারো। এখানে কিন্তু ইংলিশে রয়েছে, তোমরা কিন্তু ইংলিশ চুজ করতে পারো। ওকে, এখন কিন্তু বর্তমানে আমি ইংলিশে রাখছি এবং এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের এইভাবে প্রথম কিন্তু লগ ইনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ইউজার এবং দ্বিতীয়টা হচ্ছে ডিপার্টমেন্ট ইউজার। এবার যেহেতু আমরা বেনিফিশিয়ারি, তাই অবশ্যই কিন্তু এখানে বেনিফিশিয়ারি আমরা চুজ করব এবং তার পরের ঘরটা দেখতে পাচ্ছ এন্টার ইওর আধার নম্বর। তোমাদের পরিবারে যে সমস্ত সদস্য রয়েছে, যাদের রেশন কার্ড রয়েছে, তাদের মধ্যে যে কোনো একজনের আধার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবে এবং তারপরে এই ক্যাপচা কোডটা ডান দিকের ঘরে এন্টার করে নিচের দিকে আসার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ওটিপিটা এইভাবে সেন্ড করা হবে। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান তোমাদের দেওয়া হবে। এখানে বলা আছে ক্রিয়েট এমপিন, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর এমপিন নাও অর সেট ইট আপ লেটার। অর্থাৎ এখানে কিন্তু তোমরা পরবর্তীতে এই এমপিনটা সেট করতে পারো, কিন্তু তোমরা যদি চাও এখন কিন্তু বর্তমানে তোমরা এমপিনটা এন্টার করতে পারো। এবার এই এমপিনটা ক্রিয়েট করলে কি হবে, পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা লগ ইন করার সময় আর বারবার তোমাদের ওটিপি দিয়ে লগ ইন করতে হবে না। তোমরা যে এমপিনটা সেট করবে ওই এমপিনটা এন্টার করার সঙ্গে সঙ্গে এই অ্যাপটা লগ ইন হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা এমপিনটা এন্টার করবে। এখানে এমপিনটা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নাও অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মনের মতো 4টা সংখ্যা তোমাদের এন্টার করতে হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু 4টে সংখ্যা এন্টার করার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আবার ওই এমপিনটা রি এন্টার করতে হবে, অর্থাৎ তোমাদের পুনরায় ওই এমপিনটা দ্বিতীয়বার এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর ক্রিয়েট এমপিন অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট এমপিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে দেবে ইওর এমপিন কোড হ্যাজ বিন সেভ। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সামনে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এখানে তোমরা অ্যালো করে দেবে। অ্যালো করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা স্কিপ অপশানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সামনে ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারের এখানে কিন্তু ইনফরমেশান চেক করতে পারবে এ টু জেড। তোমরা কার্ডের কোনো রকম আপডেট কিংবা তার সঙ্গে সঙ্গে তোমরা ডিলিট করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রেশন কার্ড ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের নেক্সট এইভাবে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের এ টু জেড কী করতে হবে, কোন কোন অপশানগুলো রয়েছে এ টু জেড তোমাদের বলছি, তাই অবশ্যই ভালোভাবে তোমরা ভিডিওটা দেখে নাও। এখানে তোমাদের সবার প্রথমে দেখতে পাচ্ছ একটা তোমাদের কার্ডের ছবি দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের নামটা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাড্রেস এখানে লেখা থাকবে। অর্থাৎ তুমি যে মেম্বারের আধার কার্ডের নাম্বার দিয়ে লগ ইনটা করেছো ওই মেম্বারে কিন্তু এখানে রেশন কার্ডের এখানে কিন্তু এ টু জেড ইনফরমেশান এখানে কিন্তু প্রথমে এখানে শো করবে। ওকে, এবার এখানে তোমাদের যে রেশন কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে এই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু ভুল। এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা দেওয়া থাকবে না। এখানে কিন্তু তোমাদের যে রেশন কার্ডে যে ফ্যামিলি আইডি দেওয়া রয়েছে ওই আইডিটা এখানে রেশন কার্ডের নাম্বার জায়গায় লেখা রয়েছে। ওকে, এবার যখনই তোমরা এই কার্ডের ওপরে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের
ফ্যামিলির মধ্যে কতজনের রেশন কার্ড রয়েছে এখানে কিন্তু A to Z নামের লিস্টগুলো বেরিয়ে আসবে। এখানে তোমাদের টোটাল কতজন সদস্য রয়েছে এখানে A to Z কিন্তু তোমাদের সামনে বেরিয়ে আসবে। এবং এখানে তোমরা কি করবে, এখানে তোমাদের ডাউনলোড করার জন্য একটা অপশন দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই রেশন কার্ড তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, তবে এখানে তোমাদের বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই রেশন কার্ড ডাউনলোড করবে এখানে কিন্তু তোমাদের কোন রকমভাবে ছবি কিন্তু থাকবে না, কারণ আমাদের কিন্তু এখানে রেশন কার্ডের আবেদন করার সময় কোন রকম ছবি নেওয়া হয়নি। এবার যারা বলছে যে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা এখানে ছবি সহ রেশন কার্ড ডাউনলোড করতে পারবে, তারা সম্পূর্ণ ভুল কথা বলছে। এখানে কিন্তু অন্য স্টেটের জন্য এখানে ছবি সহ হয়তো ডাউনলোড করা যাবে, কিন্তু এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ছবিবিহীন কিন্তু এখানে তোমাদের ডাউনলোড হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক ইনফরমেশন ভুল রয়েছে, যেমন রেশন কার্ডের জায়গায় ফ্যামিলি আইডি নাম্বার দেওয়া রয়েছে, এখানে তোমাদের বয়সটাও ভুল দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এরর রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, এই যে অফিসিয়াল অ্যাপটা, এই অফিসিয়াল অ্যাপ থেকে আর তোমরা কী কী কাজ করতে পারবে। এখানে তোমরা ব্যাক করে হোম পেজে আসবে। হোম পেজে আসার পর প্রথম যে অপশান দেখতে পাচ্ছ এখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ফ্যামিলি মেম্বার সমস্ত কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে প্রথম যে নামটা থাকবে তার নামটা কিন্তু অবশ্যই হেড অফ ফ্যামিলির নাম। এখানে কিন্তু হেড অফ ফ্যামিলির তোমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র কি করতে পারবে, এখানে যে একটা অপশান দেওয়া রয়েছে ভিউ অপশান, এই ভিউ অপশানে ক্লিক করে তোমরা ওই ফ্যামিলি মেম্বার কিংবা হেড অফ ফ্যামিলির তোমরা সমস্ত কিছু চেক করতে পারবে। তোমরা যদি চাও যে অন্যান্য কোনো ফ্যামিলি মেম্বারের কোনো ডিটেলস এখানে চেঞ্জ করতে কিংবা এডিট করতে, নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সবুজ কালারের একটা অপশান দেওয়া রয়েছে এডিট অপশান। এই এডিট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে এই সমস্ত ফ্যামিলি মেম্বারের। তবে একটা কথা বলে দিই, এখানে যে প্রতিটা মেম্বারের ডান দিকে নট ভেরিফাই অর্থাৎ আধার KYC নট ভেরিফাইড দেখাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ এই সমস্ত ফ্যামিলি মেম্বারের এখানে KYC করা রয়েছে। এখানে কিন্তু অ্যাপের ইররের প্রবলেমের জন্য এখানে কিন্তু এই সমস্ত নট ভেরিফাই দেখাচ্ছে। তাই তোমাদের যদি এখানে রেশন কার্ডের সমস্ত রকম KYC করা থাকে তাহলে কিন্তু এখানে যদি নট ভেরিফাই দেখে তাহলে কিন্তু কোন রকম টেনশন নেওয়ার কিংবা কোন রকম চিন্তার কোনো কারণ নেই। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা আর কি করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে উপরের দিকে অ্যাড নিউ মেম্বার, এখানে ক্লিক করে তোমরা নতুন কোনো মেম্বারও অ্যাড করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের স্টেপ বাই স্টেপ এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এই যে টপিকগুলো কীভাবে মেম্বার অ্যাড করতে হবে, কীভাবে মেম্বার যারা অলরেডি রয়েছে তাদের কীভাবে কোন রকম চেঞ্জেস করতে হবে, এই সমস্ত টপিকগুলোতে তোমরা যদি ভিডিও চাও তাহলে কমেন্ট করলে একটা স্পেসিফিক তোমাদের ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার তারপর তোমাদের এখানে ব্যাক আসার পর হোম পেজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো আরও অপশান দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু অনেকগুলো অপশান কাজ করছে না, এখানে কিন্তু সামথিং ওয়েন রং দেখাচ্ছে এবং মাঝে মধ্যে লগ ইনের প্রবলেম হচ্ছে, কারণ এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপডেট হচ্ছে এবং এখানে কিন্তু পরবর্তীতে সমস্ত কিছু সঠিক হয়ে যাবে। এবার এখানে কোন কোন অপশান রয়েছে, এখানে রয়েছে রেশন এন্টাইটেলমেন্ট, তারপর রয়েছে ট্র্যাক মাই রেশন এবং তারপর রয়েছে মাই গ্রিভেন্স, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কমপ্লেন জানাতে পারো। তারপরে সেল রিসিপ্ট রয়েছে, তারপর দেখতে পাচ্ছ বেনিফিট রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট, তোমাদের রেশন কার্ডে কি কি মাল দেওয়া হয়ে থাকে এখানে কিন্তু ক্লিক করে তোমরা চেক করতে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে নিয়ার বাই FPS শপ, যেখানে কিন্তু তোমাদের পাশাপাশি অর্থাৎ তোমাদের যে এলাকা রয়েছে এলাকার পাশাপাশি কোন কোন এখানে রেশন দোকান রয়েছে তার কিন্তু অ্যাড্রেসটা A to Z দেওয়া রয়েছে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের স্যারেন্ডার রেশন কার্ড রয়েছে একটা অপশান এবং তারপর রয়েছে রেশন কার্ড ট্রান্সফার। তো এখানে কিন্তু এই অ্যাপের মধ্যে এতগুলো তোমরা কাজ করতে পারবে, তবে এখানে কিন্তু সমস্ত রকম অপশানগুলো সঠিকভাবে কিন্তু ওপেন হচ্ছে না। তাই এখানে পরবর্তীতে সমস্ত রকম অপশানগুলো এখানে সঠিক হলে কিংবা তোমরা যদি চাও যে এখানে তোমাদের কীভাবে রেশন কার্ডে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, কিভাবে ফ্যামিলি মেম্বারের ডিটেলস তোমরা এডিট করতে পারবে, তাহলে তোমরা কিভাবে নতুন মেম্বার অ্যাড করতে পারবে, A to Z এই সমস্ত টপিকে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ওই সমস্ত টপিকে একটা স্পেশাল ভিডিও তোমাদের নিয়ে আসবো। ওকে।